আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটে স্পাইরাল প্যাটার্ন দেখব। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 1 2 3 4। চারটি চেইন করার পর আমার ফার্স্ট যে চেইন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নেব 9টি। নয়টি চেইন করার পর ফার্স্ট চেইনটা স্কিপ করে সেকেন্ড চেইন থেকে আমি স্লিপ স্টিচ করব। প্রতিটি চেইনে একটি করে স্লিপ স্টিচ করে নিব। অর্থাৎ আমার টোটাল স্লিপ স্টিচ হবে 8টি। এরপর আমি যেই 4 চেইনের একটি সার্কেল করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করে নেব। দেন আমি একটি চেইন করব। এরপর কাজটি উল্টে দিব। আমি ব্যাক লুপ থেকে কাজ করব। কাজটি উল্টে দেওয়ার পর একটি চেইন আমি স্কিপ করে সেকেন্ড চেইনের ব্যাক লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট দুইটি চেইনে আমি হাফ ডাবল ক্রোশে করব। অর্থাৎ পরপর দুইটি চেইনে দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট চেইনে আমি ডাবল ক্রোশে করব দুইটি। একটি চেইনে মানে একটি ব্যাক লুপে আমি দুইটি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। প্রত্যেকটা কাজ কিন্তু আপনাদের ব্যাক লুপে করতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। তো আমি নেক্সট চেইনে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম এবং তারপরের চেইনে একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ডাবল ক্রোশে করব। এর পরবর্তী যে স্টিচ আছে আমার সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব। এবং নেক্সট স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিব। দেন আমি লাস্ট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি চেইন করে নেব দুইটি
এবং কাজটি উল্টে নিলাম। 2টি চেইন স্কিপ করে এই যে আমার 11টি চেইন হয়েছে, সবগুলোর ব্যাক লুপ থেকে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে দিব, অর্থাৎ আমার 11টি স্লিপ স্টিচ হবে টোটাল। আমার 11টি স্লিপ স্টিচ করা হয়ে গেছে। এখন আমি মাঝের যে সার্কেল করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে নিব। এরপর একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনের ব্যাক লুপ থেকে আমি আগের প্যাটার্নটি ফলো করব, অর্থাৎ প্রথমে সিঙ্গেল ক্রোশে, দেন পরের 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে, দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পরবর্তী স্টিচে আমি ডাবল ক্রোশে করে নেব 2টি, একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, দেন নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে করব, দেন নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব, পরবর্তী স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করব, এবং লাস্ট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। আমার পরের রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেইন করে নিলাম 2টি, এরপর 2টি চেইন স্কিপ করে প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিব, অর্থাৎ আমার টোটাল স্লিপ স্টিচ হবে 11টি। দেন আমি মিডলে যেখানে সার্কেল করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে কাজটি উল্টে নিলাম এবং একটি চেইন স্কিপ করে নেক্সট চেইন থেকে আবারও একই প্যাটার্ন ফলো করব, অর্থাৎ প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে, দেন পরপর 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে, তারপরে স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, দেন সিঙ্গেল ডাবল ক্রোশে, এরপরে সিঙ্গেল ট্রিপল ক্রোশে, দেন ডাবল ট্রিপল ক্রোশে এবং লাস্ট হচ্ছে সিঙ্গেল ট্রিপল ক্রোশে।
তো এরপর আবার আমি 2টি চেইন করে দেব এবং 2টি চেইন স্কিপ করে প্রতিটি স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ করে নিব। টোটাল আমার স্লিপ স্টিচ হবে 11টি। এইভাবে আমি টোটাল 12 বার করে নিব। আমার লাস্ট স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখানে আমি মিডলে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর কাজটি একটি চেইন করে নিব। এরপর কাজটি উল্টে নিব এবং একইভাবে আরও 9টি রাউন্ড করে নিব। আমার সবগুলো রাউন্ড করা হয়ে গেছে। টোটাল এখানে আমি 12টি রাউন্ড করেছি। এখন আমি 2টি চেইন করলাম এবং পরপর 3টি স্টিচে 3টি স্লিপ স্টিচ দিয়ে নিব। 1 2 3 3টি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর এই যে এখানে 2টি লুপ আমি একসাথে নিব এবং ওই পাশে শুধু ব্যাক সাইডের লুপটা নিব, দেন একটি স্লিপ স্টিচ দিব। দুইটি লুপ নিব এবং স্লিপ স্টিচ, এক পাশে 2টি লুপ, অন্য পাশে শুধু ব্যাক লুপ, এরপর স্লিপ স্টিচ। এইভাবে আমি সম্পূর্ণ অংশেই কাজটি করে নেব। অর্থাৎ আমার 8টি বাকি যে 8টি স্টিচ আছে 8টি স্টিচেই এক সাইডে 2টি লুপ এবং অন্য পাশের একটি লুপ নিয়ে স্লিপ স্টিচ করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে। আর এই গ্লাস ম্যাটটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে এটা বুককে বড় করে টেবিল ম্যাটও বানাতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।